একটা কথা, কেন্দ্রীয় সরকার বাংলাকে তো সবসময় বুড়ো আঙুলই দেখায়। তো সেই জায়গায় আমরা দেখেছি যখন কেন্দ্রে যখন বাজেট হয় তখনও কিন্তু ঠিক বাংলাকে ঠিক এই বুড়ো আঙুলটাই দেখিয়েছে কেন্দ্র সরকার। আর রাজ্য বাজেট হওয়ার পর বাংলার মানুষ বাংলা কিন্তু দুই গালে সপাটের চর কিন্তু কেন্দ্র সরকারকে দেখিয়ে দিয়েছে। আর কিছু বলার জায়গা নেই। বাংলার মানুষের জন্য আমাদের নেত্রী, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন বা যা করে চলেছেন সেটা তো কেউ বলতে পারবে না যে তার সাবস্টিটিউট কেউ আছে বা হবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এক এবং অদ্বিতীয়া, এবং বাংলার মানুষ কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিয়েছে এবং এবারও বুঝিয়ে দেবে 2026-এ দিদি ছাড়া আর কোনো গতি নেই, দিদিই থাকবে। দেখুন, আমাদের লড়াই বরাবরই আমাদের কাছে, কিন্তু লড়াইটা কোনোদিনই আমাদের কাছে শক্ত নয়, কারণ দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা সময় 365 দিন মানুষের পাশে রয়েছে। ভোটের জন্য কিন্তু দিদি কিন্তু দল করেন না বা রাজনীতি করেন না। আমাদের তৃণমূল কংগ্রেস সবসময় শিখিয়েছে রাজনীতি মানেই হচ্ছে কিন্তু মানুষের পাশে দাঁড়ানো, মানুষের সঙ্গে থাকা, মানুষের হয়ে কাজ করা। সেটাই করে চলেছে, আমাদেরকে আলাদা করে ভাবতে হবে না। কি বলুন? দেখুন, একটা কথা বলি, বরাবরই কেন্দ্র সরকার মোদিজির সবসময় একটা টেন্ডেন্সি থাকে যে ডিডিটি করা, ডিডিটি অর্থাৎ দেখে দেখে টোকা। ওনারা দেখতে পারেন কিন্তু টুকে যে খাতায় লিখবেন সেটা ওনারা করতে পারেন না, সেখানে কিন্তু ওরা সফল হন না। স্বাভাবিকভাবেই ওই যে যার খাতা দেখে 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 টোকেন, সেই খাতাটা হচ্ছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের খাতা, আর সেই খাতা দেখে ওনারা টুকতে পারবেন না। হয়তো দেখতে পারবেন কিন্তু টুকতে ওনারা পারেন না। দেখুন, যে বাজেট আমাদের পেশ হয়েছে কালকে, এমনিই আমাদের ভোট হয়ে গিয়েছে, আলাদা করে ভোট করবার প্রয়োজনও পড়ে না। এমনিই মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন।